রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এই যে এটা কি এটা কি ছিল? হ্যালো গাইস এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, বর্তমানে নেট দুনিয়ায় তুমুল ভাইরাল মিথিলা এবং অন্তরার বোনের মারামারি। তো সবাই এখন বলতেছে যে ঋতু হোসেনও নাকি সেখানে ছিলেন। তো মূলত কি নিয়ে তাদের এই ঝগড়াটা হয়েছে এবং মারামারি হয়েছে এবং সেখানে কি ঋতু হোসেন ছিল কিনা, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো গত 2-1 দিন আগে ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান মিরপুরে যায় এবং সেখানে গিয়ে অন্তরার পরিবারের সাথে দেখা হয় এবং তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মিথিলার উপরে হাত তুলে অন্তরার বোন ইসরাত জাহান রুমি। মিথিলা রহমান মার খেয়ে এক পর্যায়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তারপরে মিথিলাকে ইয়াসিন হোসেন হসপিটালে নিয়ে যায় এবং বলেন যে অন্তরার ফ্যামিলির নামে ডিবিতে মামলা দিবে। কালকে ওর নামে যায় ডিবিতে, আমি মামলা দিতে আসছি, সমস্যা নেই। তো এই ভিডিওটা দেখে অনেকেই বলতেছে যে ঋতু হোসেনও নাকি সেখানে ছিল। মূলত এই মেয়েটিকে দেখে অনেকে বলতেছে যে এটা নাকি ঋতু হোসেন। তো এটা আসলেই ঋতু হোসেন না, আপনারা শুধু টিম রাকিব হোসেনের পরিবারকে ভুল বুঝতেছেন। এটা ঋতু হোসেন নয়। তো ইয়াসিন হোসেন সর্বশেষ কিন্তু আমাদেরকে বলেছেন তাদের নামে ডিবিতে মামলা দিবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।